তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এটা হলো আমার জীবনের সবথেকে ফার্স্ট একটা ব্লগ। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ঘর অ্যান্ড মানে আমাদের যে কিচেন রুম সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো সবার প্রথমে যেটা আছে আমাদের খাবারের কোটো, যেখানে মানে আমাদের যাবতীয় জিনিসপত্র রাখা হয়। আর একটা ছোট্ট একটা টি টেবিল অ্যান্ড কয়েকটা চেয়ার, একটা বেসিন আর একটা ছোট্ট জানালা। আর আমাদের পুরো ঘরের যে পাথরগুলো আছে এগুলো খুব সুন্দর করে একদম হাতে বসানো মিস্ত্রিদের। আর দেখো এখানে আছে ছোট্ট কয়েকটা থালাবাটি, আর এখানে আছে পানি যেটা খাওয়ার, আর এখানে আছে যে থালাবাটির মধ্যে যে বেসিনটা হয় সেটাই আছে। অল্প পরে এটা আরো সুন্দর হয়ে যাবে, কারণ খানিক জিনিস বসানো বাকি আছে। আর এটাই আমাদের ছোটখাটো একটু চা হয়, ইন্ডাকশন। আর এগুলো আছে আমাদের যেগুলো মিক্সার, যেগুলো মানে গ্রাইন্ড করতে হয় সেগুলো। আর এই যে আমাদের যাবতীয় জিনিসপত্র আছে নিচেও, গাইস অনেক কিছুই কিন্তু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো ওপরেও কত টিফিন বা কোটো, থালা বাসন, চামচ থেকে শুরু করে যাবতীয় সবই পাওয়া যাবে এখানে। যেন একটা সুন্দর একটা দোকান সাজানো। দেখো জিনিসপত্রগুলো দেখলেই কিন্তু একদম মনটা ভরে যায়। আর রান্না করা তো খুবই সহজ তাহলে। তো এখানে তো আমাদের মানে যাবতীয় চা, লস্যি এগুলো বানানো হয়। তো চলো আমাদের রান্নাঘরটা গ্যাসের ওখানটায় দেখাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা হলো আমাদের ফ্রিজ এরিয়া, যেখানটায় অনেক চাল টালগুলো রাখা হয়। আর এই সাইডটা আছে আমাদের যে ইনভার্টারি অ্যান্ড এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো রাখার জন্য। আর তোমরা দেখো এই যে ফ্রিজটা কত কিউট। আর দেখলেই বুঝতে পারবে এখানটায় আমাদের রান্নার জায়গা। এই যে একদম সুন্দর একটা পরিবেশ, এখানটায় আমাদের রান্না হয়। আর গ্যাসের জায়গাটা তোমরা দেখো কত সুন্দর, নিচেও কিন্তু অনেক কোটো কাউটা রাখা আছে। আর এখানটায় আছে তেলের বোতল আর মশলার কোটো, আর কুলোটা দেখো এভরিওয়ান কত সুন্দর একটা জিনিস। আর এটা হলো যে ওই পেঁয়াজ বা ঝাল কোচানো একটা কিছু জিনিস। আর এই সাইডে আছে আমাদের জুতো রাখা একটা স্ট্যাক। আর এটা হলো বাথরুম, আর এটা হলো মানে গা ধোয়ার একটা ঘর। আর এইটা হলো যে এটা মানে জিনিস আনাজপত্র রাখার জন্য যে জায়গাটা ওটা। আর এটা যখন আমাদের কাঠে রান্না হয় তখন এই চুলাতে রান্না হয়। তো এভরিওয়ান ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।